সাইবার হামলায় ইউরোপ জুড়ে ফ্লাইট বাতিলের হিড়িক। শুক্রবার থেকে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের ফ্লাইট বাতিলের ঘোষণা আসতে থাকে। শনিবার পর্যন্ত বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট। ইউরোপে বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিংস অ্যারোস্পেস পরিষেবার গ্রাহক। শুক্রবার মধ্যরাতে সংস্থাটি চেক ইন এবং বোর্ডিং পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা হয়। এতে বন্ধ হয়ে যায় বিমানের চেক ইন এবং বোর্ডিং পরিষেবা। এয়ারলাইন্সগুলো বাধ্য হয়ে ফ্লাইট বাতিলের কথা জানাতে থাকে। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। ফ্লাইট ধরতে তাড়াতাড়ি বিমানবন্দরে চলে আসি। প্রথমে শুনি ৩ ঘন্টা ফ্লাইট দেরি হবে, পরে শুনি দিন গড়িয়ে যেতে পারে। ইউরোপের সম্মিলিত বিমান চলাচল নিরাপত্তা সংস্থা বার্তা দিয়ে জানিয়েছে, রোববার মধ্যরাত পর্যন্ত বিমানের অর্ধেক ফ্লাইট বাতিল করতে হবে, যদিও ফ্রাঙ্কফুর্ট, জুরিখের বিমানবন্দর স্বাভাবিক রয়েছে। এয়ারলাইন্সগুলো বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রী সেবা দেওয়া হবে। প্রযুক্তির ক্রমবিকাশে দিনে দিনে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। গবেষকরা বলছেন, বিশ্বজুড়ে প্রতি ৩৯ সেকেন্ডে একটি সাইবার আক্রমণ হচ্ছে। ২০২৪ সালে হ্যাকার, তথ্যচোর, প্রতারকদের কারণে বৈশ্বিক অর্থনীতিতে ক্ষতি হয়েছে প্রায় $10 ট্রিলিয়ন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে এই পরিস্থিতি দিনে দিনে আরও জটিল হয়ে উঠেছে। বিশ্বে যেমন পরমাণু আর অস্ত্র যুদ্ধের দামামা বাঁধছে, অন্যদিকে প্রযুক্তির ক্রমবিকাশে সাইবার যুদ্ধকে অনেকে হুমকি হিসেবে দেখছে। ক্ষমতাধর দেশগুলো একে অপরকে সাইবারের আক্রমণ করে বসছে। এমন অবস্থায় প্রযুক্তির ব্যবহারে সতর্ক করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।